এগুলো আমি কেটে ধুয়ে নেব। আমি আদা আর টমেটো নিয়েছি, এগুলো আমি বেটে নিয়ে আসবো। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি আজকে মাছ নিয়ে নিয়েছি। এগুলো খয়রা ইলিশও বলে অনেকে, আর ছোট ইলিশ, খুকা ইলিশ। এগুলো খেতে কিন্তু ইলিশ মাছের মতনই, কিন্তু খেতে খুব সুন্দর। আমি আজকে রান্না করব, দেখো পুরো ভিডিওটা, খুবই ভালো লাগবে। আর এই ঠান্ডার দিনে এই রান্নাটা খুবই সুন্দর লাগে। এই মাছগুলো আমি কেটে ধুয়ে নেব। মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি। খুব আঁশ ছিল, আঁশগুলো ছাড়াতে আমাদের এখানে এই মাছটা পাওয়া যায় না, ঝাড়খণ্ডে। এটা হচ্ছে সমুদ্রের মাছ, আজকে পেয়েছি, ওর জন্য নিয়ে এসেছি। এই মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মাখিয়ে রেখে দেব, 10-15 মিনিট রেখে দেবো। এই মাছটা কিন্তু ভাজা খেতেও খুব সুন্দর লাগে। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি আদা আর টমেটো নিয়েছি, এগুলো আমি বেটে নিয়ে আসবো। 15-20 মিনিট নুন হলুদটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো মাছগুলো। একটু ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। একদম ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছে মাছটা। দেখো এই রান্নাটা আমি অনেকদিন আগে করেছি, মাছটা পেলাম বলে তাই হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ভেজে নিচ্ছি, আলু দিয়ে করবো, করলেও খুব ভালো লাগে। একদম রসার মতন করবো, ঝাল চড়া দিয়ে, সেটা খুব সুন্দর লাগে। একদম সিম্পল বাটনা দিয়ে আলুটা আমি ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, আমি আলুটা ভালো করে ভেজে নেব। এবার আমি উঠিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো নতুন আলু, নতুন আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব। নতুন আলু দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, বাটনাটা করে নিয়ে এসেছি, লঙ্কা, আদা আর টমেটো। মশলাটা এবার আমি গুঁড়ো মশলা দেব, হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ করে দেব, 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাবো। নুনটা দিয়ে দিচ্ছি। আমি এবার একটুখানি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে, ওর জন্য নতুন আলু দিয়ে করছি। আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আলুটা একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, কষানোতে লবণ দিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দিলাম।
ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। দেখো লঙ্কাগুলো দিয়েছি চিড়ে, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ। এরকম করে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে এই মাছটা। আমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাই দেখছো, সবাই শেয়ার করবা।